চোটাক্রান্ত মেসি মাঠে ফিরবেন কবে জানালেন নিজেই। পায়ে চোটে ফুলে গেছে গোড়ালি, সঙ্গে ব্যথা তো ছিলই। তাই ৬৬ মিনিটেই কোপার ফাইনালের মাঠ ছাড়তে হয় লিওনেল মেসির। ডাগ আউটে বসে তাই লিওনেল মেসি ভেঙে পড়েছিলেন কান্নায়। শেষ পর্যন্ত লাউতারো মার্টিনেজের গোলে তার কান্না রূপ নেয় হাসিতে। ইতিহাসে আনহেল ডি মারিয়াকে নিয়ে তারা মেতে উঠেছিলেন কোপা আমেরিকা জয়ের উৎসবে। অতিরিক্ত সময় গড়ানো কোপা আমেরিকা ফাইনাল ম্যাচটিতে কলম্বিয়াকে ১-০ ব্যবধানে হারিয়ে রেকর্ড ১৬তম শিরোপা জিতেছে আর্জেন্টিনা। ম্যাচ শেষে সতীর্থ পরিবারের মানুষের সঙ্গে উদযাপন করলেও মেসি কোনো কথা বলেননি। পরে নিজের চোট, আবেগ আর অন্যান্য বিষয় নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটা বার্তা দিয়েছেন আর্জেন্টিনার অধিনায়ক। মেসি ইনস্টাগ্রামে পরপর ৩টা পোস্ট করেছেন। প্রথম পোস্টে তিনি ২ হাতে কোপা আমেরিকার ২টি ট্রফি নিয়ে হাস্যোজ্জ্বল একটা ছবি দিয়ে লিখেছেন আরও একটি। দ্বিতীয় পোস্টে পরিবারের সদস্যদের নিয়ে শিরোপা উদযাপনের একটি ছবি দিয়ে লিখেছেন পরিবার। এরপর ভালোবাসার একটি ইমোজি দিয়ে লেখাটা আরেকটু বাড়িয়েছেন, সবসময় পাশে থাকার জন্য ধন্যবাদ। মেসি তার তৃতীয় পোস্টটিতে সবাইকে ধন্যবাদ জানানোর, নিজের চোটের অবস্থা নিয়ে খবর দেওয়া সহ নানা বিষয় লিখেছেন। তার সেই পোস্টের শুরুটা ছিল এরকম: কোপা আমেরিকা শেষ, প্রথমে আমি আমাকে দেয়া বার্তা আর অভিনন্দনের জন্য সবাইকে ধন্যবাদ জানাতে চাই। এরপর তিনি জানিয়েছেন নিজের চোটের অবস্থা: আমি ঠিক আছি, ঈশ্বরকে ধন্যবাদ। আশা করছি দ্রুতই আমি মাঠে ফিরতে পারবো এবং আমি যে কাজটা করতে সবচেয়ে বেশি ভালোবাসি সেটা উপভোগ করব। অর্থাৎ তিনি খেলার ইঙ্গিত দিয়েছেন, মাঠে ফেরার আভাস দিয়েছেন। সবশেষে মেসি আনহেল ডি মারিয়া, নিকোলাস ওতামেন্ডি আর তার নিজের মতো ক্যারিয়ারের সায়ান্নে এসে দাঁড়ানো খেলোয়াড়দের কথা বলেছেন। ফিদেও অর্থাৎ ডি মারিয়া আমাদের ছেড়ে গেছে, কিন্তু আমরা আরেকটি কাপ জিতেছি, এ কারণে আমি খুব খুশি। বড় ব্যাপার হচ্ছে তার মতো ওতা ও আমরা বিশেষ রোমাঞ্চ নিয়ে অনুভব করছি। এদিকে মেসি ফুটবলে ফেরার খবরের পাশাপাশি স্ক্যালোনির আরেকটি খবর ভাইরাল হয়েছে। ১৫ বছরের চুক্তি চান স্ক্যালোনি, এমন খবরই প্রকাশ পেয়েছে। ২০১৮ বিশ্বকাপে আর্জেন্টিনার ভরাডুবির পর টালমাটাল এক সময় কোচের দায়িত্ব নিয়েছিলেন লিওনেল স্ক্যালোনি। খাদের কিনারা থেকে টেনে তুলে আর্জেন্টিনাকে বিশ্ব চ্যাম্পিয়ন বানিয়েছেন, জিতিয়েছেন ব্যাক টু ব্যাক কোপা আমেরিকা শিরোপা। আর্জেন্টিনার সর্বকালের অন্যতম সেরা কোচের তালিকায় জায়গা করে নেওয়া স্ক্যালোনি আরও অনেক বছর জাতীয় দলের সঙ্গে থাকতে চান। গত বছরের নভেম্বরে ব্রাজিলের বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ জয়ের পর হঠাৎ আর্জেন্টিনার কোচের পদ ছাড়ার ইঙ্গিত দিয়েছিলেন স্ক্যালোনি। জানা যায় আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের সঙ্গে তার সম্পর্কের অবনতি হয়েছে। এমনকি ২০২৪ কোপার ড্র অনুষ্ঠানেও স্ক্যালোনি থাকবেন না বলে শোনা গিয়েছিল। তবে শেষ পর্যন্ত অবশ্য ড্রতে হাজির ছিলেন স্ক্যালোনি। সেই কোপা আমেরিকা শিরোপা জয়ের পর উচ্ছ্বসিত স্ক্যালোনি এবার নিজের ভবিষ্যৎ নিয়ে নতুন বার্তা দিলেন। ফাইনালের পর সংবাদ সম্মেলনের মুখে চওড়া হাসি নিয়ে স্ক্যালোনি বলেছেন, গত বছর আমাদের কঠিন সময় গেছে, ভালো অবস্থানে ছিলাম না। আমি এই কথা বলার কারণ কয়েক মাস যাবৎ অচল অবস্থা ছিল। যখনই আমার কাছে সমস্যা মনে হয়েছে আমি জানিয়েছি, তবে এখন ভালো আছি। আশা করছি এই পথ চলা অব্যাহত থাকবে। এরপর খানিকটা মজার ছলে স্ক্যালোনি যোগ করেন, জাতীয় দলে এখন অনেক এনার্জি দরকার। সত্যিকার অর্থে আমি এটিকে গুরুত্বপূর্ণ বলে মনে করি। আমার সঙ্গে আরও 2 বছরের চুক্তি আছে। প্রেসিডেন্ট ক্লদিও তাপিয়াকে বলবো যে আমার সঙ্গে যেন আরও 15 বছরের চুক্তি করেন। মায়ামির হার্ড রক স্টেডিয়ামে এবারের কোপা আমেরিকার ফাইনালে অবিশ্বাস্যভাবে কলম্বিয়াকে অতিরিক্ত সময়ের গোলে হারায় আর্জেন্টিনা। সবাই ধরে নিয়েছিল টাই ব্রেকারে যাবে ম্যাচ, কিন্তু তার আগেই লাউতারো পার্থক্য গড়ে দেন ম্যাচের। রেকর্ড 16তম শিরোপা জেতে আলবিসেলেস্তারা।